أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد তো আজকে আমরা ইসম সম্পর্কে আলোচনা করব। এইবার আল ইসম, এর আগের একটি লেকচারে আমি বলেছিলাম আল ইসম যে ইসম সম্পর্কে জানতে গেলে আমাদেরকে চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। কি কি? একটি হচ্ছে আল মাআরিফা আও আর নাকিরা। আও মানে হচ্ছে অথবা, আরবিতে আও, আও মানে হচ্ছে অথবা, নাকিরা। তাহলে কি এটি ডেফিনিট না ইনডেফিনাইট, এই সম্পর্কে জানতে হবে। আরো চারটি বিষয় জানতে হবে, আর বাদ বাকি টোটাল চারটি, তাহলে আর তিনটি বিষয় জানতে হবে, কিন্তু সেগুলির কথা আজকে আর বলবো না, যেহেতু অলরেডি আগে একদিন বলেছি। তো মারিফা আর নাকিরা, আজকে এই সম্পর্কে আলোচনা করব। তো মারিফা, মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, মারিফ। আর নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট, আননোন। এই যে আমাদের দেশের নাম রাখে না, আরিফ, আরিফ, আরিফা, সবগুলি এই শব্দ থেকে এসেছে। অর্থাৎ এই শব্দের মূল হচ্ছে আরাফ, আরাফা, আরাফা। আরাফা মানে হচ্ছে হি নিউ, সে জানতো। আরাফা ইয়ারিফু আরিফান, হ্যাঁ, জানা। আর নাকিরা, নাকিরা মানে হচ্ছে যে বললাম এটা এটা এটার মূল কি? তাহলে এটার মূল হচ্ছে এই দুটো হচ্ছে হারফে জাইদ আছে, তাহলে এখানে কি মূল হচ্ছে নাকিরা। নাকিরা মানে হচ্ছে, নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট, হ্যাঁ, তারপরে কোনো কিছুকে ভাঙা, হ্যাঁ, হ্যাঁ, নাকির, মুনকার, হ্যাঁ, ওই শব্দগুলি সবই এই জায়গাগুলো থেকে এসেছে। তো আরাফা, এই শব্দ আরাফা, আরিফা, হ্যাঁ, যে নাম হয় সেগুলি এখান থেকে এসেছে। এবং যে হাসরের মাঠ, এটা একটা আমি পরে ভেবে দেখছিলাম যে হাসরের যে মাঠ, তার আরেকটা নাম হচ্ছে আরাফাত। আরাফাত এইটা হচ্ছে এখান থেকে এসেছে, আরাফাত, হ্যাঁ, আরাফাত হচ্ছে সি নিউ, সে জানে। তো মানুষের যে রূহ, নফস, সেটা আবার স্ত্রীলিঙ্গ। তো যেন আমরা সকলেই জানি, আমাদের সোল, আমাদের রুহ সকলেই জানে যে আমাদেরকে জড় হতে হবে হাসরের ময়দানে। হাসর, হাসর মানে হচ্ছে জমা হওয়া। তো সে আরাফাত মানে আমরা যে আল্লাহর কাছে আমরা বলে এসেছি যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন প্রত্যেক সোল, প্রত্যেক আত্মা, প্রত্যেক রূহ কি বলেছে? কালু বালা, হ্যাঁ, তারা বলেছিল হোয়াই নট, কেন নয়? তো সেই জন্যে এই প্রত্যেক সোল অলরেডি জানে যে তাকে তার জমা খরচের হিসাব নিকাশ একদিন এই হাসরের মাঠে দিতে হবে। সেই জন্য ওইটাকে আরাফাত। তো এই হলো কি ব্যাপার। তো যাই হোক, আবার আমরা গ্রামারে ঘুরে আসি। তো ইসম, তাহলে নাকিরা, নাকিরার কি কি উদাহরণ? নাকিরার উদাহরণ অলরেডি আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। যেমন হচ্ছে রাজুলুন, রাজুলুন, এ ম্যান,
এর অনুবাদ বাংলাতে করতে গেলে কি হবে, একটি মানুষ অথবা কোন একটি মানুষ, ইমরাতুন। ইমরাতুন, ইমরাতুন মানে হচ্ছে মহিলা। ইমরাতুন, ইমরাতুন হচ্ছে মহিলা, আর এর জামা হচ্ছে নিসা। সূরা নিসা আছে কোরআনে, হ্যাঁ, মানে হচ্ছে মহিলাগণ। কিংবা হচ্ছে আরবিতে মাছকে কি বলে, মাছকে বলা হচ্ছে সামাকুন। সামাকুন, সামাকুন মানে হচ্ছে মাছ। আরবিতে পানিকে কি বলে, জলকে কি বলা হয়, মাউন। মাউন, মাউন মানে হচ্ছে জল বা পানি। মুলকুন, মুলকুন, মুলকুন মানে হচ্ছে কিংডম বা রাজধানী। রাজধানী ঠিক নয়, রাজধানী বললে ভুল হবে, রাজধানী রাজধানী ঠিক নয়। মুল্ক, মুল্ক মানে হচ্ছে রাজ্য, হ্যাঁ, রাজ্য। রাজধানী আরবিতে বলে আসিমা, আসিমা মানে হচ্ছে রাজধানী। মুল্ক, কুরআন শরীফে একটা বিখ্যাত সূরা আছে মুল্ক, সূরাতুল মুল্ক, 67 নম্বর সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি যার হাতে রয়েছে, তাবারাকাল্লাযী সেই জাত, বরকতময় সেই জাত, বিয়াদিহিল মুলক যার হাতে রয়েছে মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কি কি আছে তারপরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যাই হোক মনে পড়ছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নাকি যে করে একটা আছে, দেখে নিন। হ্যাঁ, ওটাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, তিনি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াতকে সৃষ্টি করেছেন, হায়াত মওতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, হ্যাঁ, যাতে করে তিনি টেস্ট করে নেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে কর্ম উত্তম, ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি ওয়াহুয়াল আজিজুল গফুর, আর তিনি তো হচ্ছেন, হ্যাঁ, প্রতাপময় এবং গফুর, গফুরুর রহিম, দয়াময়। ওয়াহুয়াল আজিজুল গফুর। তো যাই হোক, মুলক, এখান থেকে মুলক শব্দটি এসেছে। কিংবা হচ্ছে আযাব, আযাবুন আলিম, বারবার এসেছে কোরআনে, আযাবুন আলিম, আযাবুন। আযাবুন, আযাবুন মানে হচ্ছে আযাব। আযাবের শব্দ শাস্তি হয়, কিন্তু আমাদের সমাজে এই শব্দটি প্রচলিত, এবং শাস্তি লেখার চাইতে আযাব লেখা অনেক সহজ। কি তালবে শয়াকার দন্ত শয়তয় হস্তি, শাস্তি, তার চাইতে আবগি জয়াকার বা আযাব, এটা লেখা অনেক সহজ। তারপর আকাশকে কি বলে আরবিতে, সামাউন। সামাউন, সামা মানে হচ্ছে আকাশ। সূরাতুন, সূরাতুন, সূরাতুন মানে হচ্ছে চেহারা। এই শব্দটি হিন্দি আরবিতেও প্রচলিত। সূরাত আমরা যে বলি না, সূরাত। আর জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়। জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়। যেমন যারা হজ করতে যায় তারা কি বলে, জাবালে নূর, অর্থাৎ নূরের পাহাড়, সেই জাবাল। তাহলে আমরা কি জানলাম, জাবাল মানে হচ্ছে পাহাড়, আর হাজার, হাজার মানে হচ্ছে
হাজারুন, হাজারুন মানে হচ্ছে কি পাথর। সাখরা, সাখরা মানে পাথর হয় শুধু। তাহলে দেখেন এগুলি হচ্ছে নাকেরা ইসমের উদাহরণ। নাকের মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে রাজুলুন মানে হচ্ছে একটি, কোনো একটি মানুষ, কোনো একটি মহিলা, মাছ একটি মাছ। মাউন, মাউন মানে হচ্ছে জল বা পানি, কোনো বিশেষ প্রকারের জল নয়, জমজমের পানি কি গঙ্গা নদীর পানি কি ভাগীরথীর পানি, এরকম কি টিউবওয়েলের পানি, ওরকম কিছু নয়, হ্যাঁ, যে কোনো জায়গার পানি। মুলকুন, মুলকুন মানে হচ্ছে রাজ্য, হ্যাঁ, এখান থেকে মালিক শব্দটি এসছে, মালিক, হ্যাঁ, মালিক মানে হচ্ছে অধিপতি, হ্যাঁ, কোনো কিছুর মালিক। তবে আযাবুন, আযাবুন মানে হচ্ছে আযাব, শাস্তি, হ্যাঁ, এটাও মিশে ফেলেন না, এটা আলাদা, এটা আলাদা কিছু করা। তারপর হচ্ছে সামাউন, সামা মানে হচ্ছে আকাশ, হ্যাঁ, সুরাতুন, সুরাতুন হচ্ছে চেহারা, জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়, হ্যাঁ, এইসব। তো তাহলে একটা জিনিস খেয়াল করছেন যে এখানে দুটো করে এসছে সব দাম্মা, তাহলে এটাকে বলা হচ্ছে তানবিন। তো ইসম চিনব কি করে কোন একটা শব্দ আরবিতে যে ওটা ইসম না ফেল না হরফ, তো সেটা কি করে চেনার উপায়? তো চেনার একটা উপায় হচ্ছে যে এইটা এ থাকবে, তানবিন থাকবে। এই যে যদি, তাহলে তানবিন কাকে বলে বলেছি অলরেডি, আরেকবার বলার জন্য বলে দিচ্ছি। যদি দুইটি দাম্মা থাকে কিংবা দুইটি ফাতা থাকে কিংবা দুইটি কাসরা থাকে, তখন তাকে কি বলা হয়? তানবিন। তাহলে ইসম বা নাউন চেনার কি উপায়? অনেকগুলি উপায় আছে, তার মধ্যে একটি হচ্ছে তানবিন থাকবে এবং অবস্থা ক্ষেত্রে আলাদা পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে তানবিন থাকবে। এটি হচ্ছে নাউন চেনার একটি উপায়। এবং এটি আরো একটি উপায় যে এটি বেশিরভাগ ক্ষেত্রে ইনডেফিনিট নাউনকে সূচিত করে, কোনো কোনো ক্ষেত্রে আলাদা নাউনকে সূচিত করে, যেটা পরে বলছি। এইবার হচ্ছে ডেফিনিট নাউন বা ইসমুল মারিফা। তাহলে ইসমুল মারিফা মানে হচ্ছে আরিফ, যাকে জানে অলরেডি। তো ইসমুল আরিফার মানে হচ্ছে নির্দিষ্ট করা। যেমন কিভাবে কোনো একটি একটি লোক, এবার আমি বলছি ওই পার্টিকুলার লোক, তাহলে কি করতে পারি আমি? এর সঙ্গে একটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে আল আর রাজুল। এইবার যে আল যুক্ত হলো, এই যে এখানে দুইটা আছে, সেইটা দুটো না থেকে একটা হয়ে যাবে। তাহলে রাজুলুন থেকে, অনির্দিষ্ট থেকে বিশেষ কোনো ব্যক্তি হলে পরে আর রাজুলু। ইমরা আতুন, আমি আল যোগ করে দিলাম, তাহলে কি বলে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হলো, বা মারিফা থেকে নাকিরা হলো, তাহলে কি হয়ে যাবে? এইটা তখন হয়ে যাবে আল ইমরা আতুন, আল ইমরা আতুন। তাহলে সামাকুনে আল যদি চলে আসে, তাহলে কি হয়ে যাবে? আর সামাকু। তারপরে মাউন থেকে যদি কোনো বিশেষ জায়গায় পানি হয়, কেউ কোথা থেকে নিয়ে এসেছে ধরেন, তাহলে কি হয়ে গেল? আল মাউন। তারপর মালিকুন, আল মালিকু। তারপর হচ্ছে যদি বিশেষ আযাব হয়, আল আযাবু। আকাশ, আস সামাউ, সামাউন থেকে আস সামাউ। চেহারা, সুরাতুন, আস সুরাতু মানে হচ্ছে দি ফেস। পাহাড়, জাবালুন যে কোনো পাহাড়, ওই পাহাড়, আল জাবালু। তাহলে যখনই আল চলে এলো, তখন ওই ইসমটা নাকিরা থেকে মারিফা হলো, এবং যে তানবিন ছিল, সেই তানবিন কিন্তু একটা 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 করে হয়ে গেল। এইটা হচ্ছে একটা ব্যাপার। এবার কোন কোন নাম যেগুলো পার্টিকুলার নাম, সেগুলি কিন্তু নির্দিষ্ট নাম। তাহলে মারিফা, নাকিরাকে মারিফা করার একটা উপায় কি? যে তাদের সামনে আল চলে আসে। কিন্তু ধরেন কোন গায়ে কারোর নাম হচ্ছে মুহাম্মদ, তাহলে তাকে তো সবাই চিনি, সে তো নির্দিষ্ট ব্যক্তি, কিন্তু সেই ক্ষেত্রে ওর নাম যেটা সেটাই থাকবে, মুহাম্মাদুন। কোরআন এসছে মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ একজন রসুল। হ্যাঁ, তো
তো মুহাম্মাদুন এই ক্ষেত্রে আল আসবে না কিন্তু কখনো। হ্যাঁ, আল মুহাম্মাদু এরকম হয় না, যেহেতু আল মুহাম্মাদু এরকম কিন্তু হবে না। আর যেহেতু এটা অলরেডি নির্দিষ্ট, সেই জন্য এর তানবিন এক্ষেত্রে থাকবে। তারপরে আরো হামিদুন, হামিদুন, হামিদুন মানে হচ্ছে যে প্রশংসা করে। তারপর হচ্ছে খালিদুন, খালিদুন, খালিদুন মানে হচ্ছে যে চিরস্থায়ী, জান্নাতুল খুলুদ, তাই বলা হয়েছে জান্নাতকে চিরস্থায়ী বাগান। হামিদুন, খালিদুন, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে মারিফা, কিন্তু এগুলিতে তানবিন থাকবে এই জন্যে যে এগুলি অলরেডি নির্দিষ্ট। আর কি, যদি দুইটি ইসিমকে আমরা জোড়া লাগাতে পারি, যেমন ধরেন নারুন, এর সঙ্গে আমরা বলতে চাইছি যে আল্লাহর আগুন, নারু প্লাস আল্লাহ। তাহলে যখন এই রকম দুটি ইসম পাশাপাশি জুড়বে এবং এর মানে দেবে, যেমন হচ্ছে আমার বাড়ি, হ্যাঁ, তোমার কলম, হ্যাঁ, আমার বই, হ্যাঁ, বা হ্যাঁ ওই জাতীয় কিছু, এই বইয়ের কভার, হ্যাঁ, গিলাফু কিতাবেন, গিলাফ মানে হচ্ছে কভার আর কিতাব মানে হচ্ছে বই, সেই ক্ষেত্রে এই যে নুন এটা থাকবে না, এবং এর ক্ষেত্রে আলো থাকবে না। আন নারুল্লাহি এরকম হয় না, তাহলে কি লিখতে হবে এটা, নারুল লাহি। নারুন থেকে তাহলে কি চেঞ্জ হলো, নারুন থেকে কি চেঞ্জ হলো, তাহলে নারুল্লাহি। দেখেন এখানে ইয়ে ছিল, দাম্মাতানি ছিল, হ্যাঁ, কিন্তু এটা একটা হলো, এবং এই যে এটা কাসরা পেয়ে গেল, নারুল্লাহি। কিংবা ধরেন আমি চাইছি জুড়তে আল বাইতু আর আল্লাহর ঘর, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এ আল থাকবে না। এটা যখন আমি লিখবো তখন কি লিখতে হবে আমাকে, তাহলে বাইতু, লাই, আলো থাকবে না। আর যদি এটা এইরকম না হয়, যদি এইরকম হতো বাইতুন, বাইতুন আল্লাহি, তাহলে হয়ে যেত বাইতুল্লাহি। তাহলে ওই রকম করে কি হবে, আল্লাহ রসুল যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলবো, রসুলুন প্লাস আল্লাহ, আল্লাহু। এবারে এই দুটিকে আমরা জুড়তে চাই, তাহলে কি হবে, এটা আল্লাহ রসুল, রাসূলুন, দেখেন রাসূলুন আছে, এবার আমি কি বলছি, রাসূলু, আল্লাহু, এখানে কি বলছি, আল্লাহি, রাসূলুল্লাহি। এরকম করে আমরা অসংখ্য শব্দ জুড়তে পারবো। কবরের অধিবাসী, কবরের অধিবাসী কি, তাহলে আসহাবুন, আসহাবুন প্লাস আল কবরি, আল কুবুরি, আসহাবুল কুবুরি, আসহাবুন আর আল কুবুরু, কুবুর মানে হচ্ছে কবরের জমা, হচ্ছে অনেক সময় অনেক কবর, তো এটাকে যদি জুড়ি তাহলে কি হবে, আসহাবুল কুবুরি,
কবরের অধিবাসীরা, পিপল অফ দি গ্রেভ। তারপর হচ্ছে তোমাদের বই, আমি বলতে চাইছি তোমাদের বই, বইয়ের আরবি কি? কিতাবুন। আর তোমাদের হচ্ছে অনেক রকম হয়, আন্তুম হয়, এ হয়, কিন্তু এখানে হচ্ছে কুম হবে এক্ষেত্রে। পর এটা একটা পার্টিকুলার চ্যাপ্টারে পড়তে হবে। তাহলে কি? তোমাদের বই। তাহলে কিতাবুনটা কি হয়ে যাবে? কিতাবু, আর কুম তার সাথে জুড়ে যাবে, দিয়ে হয়ে গেল তাহলে কি? কিতাবু কুম। এর মানে কি? এর মানে হচ্ছে তোমাদের বই। তোমার বাড়ি যদি বলতে চাই, তোমার বাড়ি, বাড়ি রাখবে কি? বাড়ি রাখবে হচ্ছে বাইতুন। আর তুমি হলে পরে হচ্ছে কি? কা। কা হলো তুমি। তাহলে তোমার বাড়ি কি হবে? বাইতুন। তুনটা কি যাবে? তু। তাহলে তুনটা কি হয়ে গেল? তু হয়ে গেল, আর কাটা কাইত হয়ে গেল, বাইতু কা। এটা হলো বেটা ছেলে কা। আর যদি কোনো মহিলাকে বলতে চাই তাহলে কি বলবো আমি? বাইতু কি। কা আর কি? তাহলে কা মানে হচ্ছে তোমার পুরুষের ক্ষেত্রে, আর কি যদি হয় তাহলে কি? স্ত্রীর ক্ষেত্রে। তাহলে আরবি খুব কিন্তু মেথডিক্যাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, খুব মেথডিক্যাল ল্যাঙ্গুয়েজ। বাইতু কা, তো এই প্যাটার্নে সমস্তগুলো হবে। তেইশ মিনিট রেকর্ড হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।